জিএমআর র্যাঙ্ক আছে 4872, আর এসসি র্যাঙ্ক আছে সেটা আছে 1026। আর তো তুই যে পেয়েছিস তো ফার্স্ট কাউন্সিলিং এ হয়ে গেছে? ফার্স্ট কাউন্সিলিং এ ফার্স্ট চয়েসটাই আমার হয়ে গেছে পুরুলিয়া। তো অ্যাকচুয়ালি ভিডিওটা যেটা সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে, সেইটা দেখতে পাচ্ছেন নলেজ জার্মিনেশন ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। আর আমরা এখানে বসে আছি, আমি অপরাজিতা, আর আমার সাথে বসে আছে মহুয়া, ঠিক আছে। মহুয়া হচ্ছে আমাদের নাইস কোচিং সেন্টার, যেটা চেলিয়ামাতে অবস্থিত। সেই নাইস কোচিং সেন্টারে আমার সেকেন্ড ব্যাচ, ঠিক আছে, যেখানে আমি বায়োলজি ফ্যাকাল্টি। আর মহুয়া হচ্ছে সরকারি, এই বছর 2024-এ সরকারি র্যাঙ্ক হোল্ডার, যে পুরুলিয়াতে চান্স পেয়েছে। তো আমার প্রত্যেকবারই মনে হয়, এবং আমি অনেকবার মোস্ট প্রবাবলি ভিডিওতে যেখানে আমি এনএমজিএনএমকে টার্গেট করি, সেখানে আমি এটা বলি যে আমার কোয়ালিফাইড স্টুডেন্টদের কিছু বক্তব্য আমি সামনে রাখবো, যাতে যারা নেক্সট পরীক্ষা দিচ্ছে বা দিবে এইরকম যারা আছে, তাদের অ্যাটলিস্ট রিয়েলিটির সাথে একটা মানে আমি তো অনেক কিছু বলি, ঠিক আছে, তো অনেকটা আমার কথা অনুযায়ী অনেকে লিঙ্ক করতে পারে, অনেকে পারে না। তো সেই একজন স্টুডেন্টের সাথে কথা বললে বা তার কথা অনুযায়ী লিঙ্ক করাটা অনেক সহজ হয়ে যায়। এইটুকু উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আবারও বলছি, মহুয়া কিন্তু সেখানে স্টুডেন্ট হচ্ছে নাইস কোচিং সেন্টারে, যেখানে আমাদের হেড হচ্ছেন পার্থ স্যার, এবং সেখানে আমি বায়োলজি ফ্যাকাল্টি। এবং তার জার্নিটা, সে কিভাবে আজকের এই ডেটে মানে পুরুলিয়াতে দেবেন মাহাতোতে কিভাবে নিজের র্যাঙ্ক, নিজের সিটটা সিকিউর করেছে, তার গল্প তার মুখ দিয়ে একটু শুনবো। তো মহুয়া, এইটা অনেক অনেক অভিনন্দন, ঠিক আছে, তোকে যে এত সুন্দর একটা র্যাঙ্ক করতে পেরেছিস, ঠিক আছে। তো মহুয়ার সাথে আমার অনেক দিনের পরিচয় মানে আমি যবে থেকে কোচিংয়ে পড়াচ্ছি তবে থেকে নেই মোটামুটি। তো আমি একটু জিজ্ঞেস করবো তোকে যে কি র্যাঙ্ক হয়েছে, কেমন হয়েছে, কি মানে। আমার জিএমআর র্যাঙ্ক আছে 4872, আর এসসি র্যাঙ্ক আছে সেটা আছে 1026। আর তো তুই যে পেয়েছিস তো ফার্স্ট কাউন্সিলিং এ হয়ে গেছে? ফার্স্ট কাউন্সিলিং এ ফার্স্ট চয়েসটাই আমার হয়ে গেছে পুরুলিয়াটা দিয়েছিলাম ফার্স্ট চয়েসে। তো তো মানে এইটা কেমন ফিল হচ্ছে, কিরকম যে একটা সরকারি চাকরি মানে জিএনএম পাওয়া, মানে এটা আমরা ইনডাইরেক্টলি জানি যে 3 বছরের কোর্স, আর তারপর কিন্তু একটা সিকিউর ফিউচার। আজকের ডেটে পুরুলিয়ার মতো জায়গায় স্টুডেন্টরা যদি এটা কোয়ালিফাই করছে বা একটা র্যাঙ্ক সিকিউর করছে, তার মানে আমরা জানি যে একটা চাকরি সিকিউর হয়ে রইলো, ঠিক আছে। সরকারি পড়াবে দায়িত্ব নিয়ে, এবং সরকার পরে ফার্দার সেটা জব সিকিউর একটা হয়ে রইলো। তো এই জায়গায় ভিতরের ফিলিংসটা, যেটা রিয়েল ফিলিংস, সেইটা জানতে চাইবো। রিয়েল যেটা মানে একদম সহজ করে বল, তুই যতটা সহজ ততটাই বল, মানে কোনো জটিলতার দরকার নেই। আমার খুব ভালো লাগছে। আমি নাইস কোচিং এর স্যার আমাদের খুব ভালো, ম্যামও অনেক ভালো, যে আমাদের সব সময় সব কিছুতে গাইড করে। একটা ভালো লাগা, মানে একটা বিশাল বড় ভালো লাগা কাজ করছে, ঠিক আছে। আমি ও যে আনসারটা দিচ্ছে আমি সেই প্রশ্নে যাব, ঠিক আছে। ওইটা একটা অন্য জায়গার প্রশ্ন, যে জার্নিটা বলছে, জার্নির থেকে অনেক বেশি যে আমরা হঠাৎ করে যখন কোনো একটা জিনিস চাই, দীর্ঘদিন ধরে একটা চাওয়া এবং পাওয়া, এবং তার জন্য খাটা, এবং তারপর সেইটা থেকে সেটা যখন পেয়ে যাওয়া, সেই যে ফিলিংসটা আমি বলছি, যে আমি ওর ফিলিংসটা কিভাবে ফিল করতে পেরেছি, যে যেদিন হয়ে গেছে সেদিন ফোন এসেছিল, ঠিক আছে, এবং ফোন এসে সবার আগে মহুয়ার ফোনটাই পাই, এবং তার যে ওই যে ভয়েস, ওই যে একটা উন্মাদ, মানে ওই যে একটা ফিলিংস, ওইটা হচ্ছে যে ম্যাম এতদিন ধরে খাটছিলাম, এটা হয়ে গেছে। তো এইবারে আমি ওই তোর আনসারের প্রশ্নে যাচ্ছি, যে কেমন ছিল জার্নিটা, কবে থেকে শুরু করেছিস, আর কবে থেকে ভেবেছিস যে এই জায়গায় যাবো? জার্নিটা ভেবেছি আমি 2023-এও একবার দিয়েছিলাম এক্সাম, তখন জাস্ট এইচএস দিয়ে পর 3 মাসের জন্য আমরা মানে কোচিং করেছিলাম, তখন অতটা সিরিয়াস ছিল না। তারপরে কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হয়ে পরে মনে হলো যে প্লেন পড়ে কোনো করতে পারছি না, তো কিছু একটা টেকনিক্যাল মানে কিছু একটা লাইনে যাব। তো ওই হিসেবে জিএনএমটাই তখন টার্গেট করলাম, যে ওটাই ভালো করে করব। একটাকে তখন কলেজটা স্টপ করে আর আমি কোচিং করলাম, 1 বছর কোচিং করে পর
তারপরে এক্সাম দিয়ে পরে এই ফলাফল হলো, তা আমার খুবই ভালো লাগছে। তা আমি এইখানে একটা পয়েন্ট দেবো যে মহুয়া হচ্ছে এইরকম একটা স্টুডেন্ট যে উম, মানে এই ধরনের গল্প শোনা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের, যে কলেজে ভর্তি হয়েছিল কিন্তু কলেজ ভর্তি হওয়ার পর কিন্তু আর কলেজ কন্টিনিউ করেনি। এবং আমার কাছে বা আমাদের স্যারের কাছে, পার্থ স্যার এবং আরও যে টিচার রয়েছেন আমাদের কোচিংয়ে, ঠিক আছে, তো সবার কাছে তার একটাই বক্তব্য ছিল যে আমি করব তো শুধু এই কম্পিটিটিভ এক্সামটার জন্য, এনএম জিএনএম বা বিএসসি নার্সিং এর জন্যই আমি খাটবো, তার জন্য আমি আর কলেজ করতে চাই না। এবং সে ভর্তি হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে নেই বন্ধ করে দিয়েছিল কলেজে গিয়ে বলে দিয়েছিল যে আমি আর ফার্দার করতে চাই না। তো একটা কম্পিটিটিভ এক্সাম বাবা মানে সবাই পড়ছে, দেখো মানে পড়াটা কোনো আজকের ডেটে যেরকম সিচুয়েশন, সেখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট তাদের গার্জেন বলছে যে হ্যাঁ নর্মাল পড়াশোনার সাথে সাথে এই কম্পিটিটিভে পড়, কিন্তু কতজন কোয়ালিফাই করছে এটা প্রশ্ন। এবং তুমি যে সামনে দেখছো সে মানে যদি কোয়ালিফাই হচ্ছে না তো কেন হচ্ছে না, তার পিছনে হচ্ছে এটা একটা বড় কারণ যে তুমি জিনিসটাকে কতটা তুমি সিরিয়াস, ওই জিনিসটা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট, না ততটাই ইম্পর্টেন্ট যে আমি কলেজটাকে ছেড়ে আমি শুধুমাত্র সারা বছর ওই একটাই কাজ করব, শুধুমাত্র এই কোর্সটার জন্য, এইটা যে এই পরীক্ষাটার জন্য যেটা যা সিলেবাস সেইটা পড়বো। তো দেখো এতটা ডেডিকেশনের প্রয়োজন হয়, এটা সত্যি যে একটা মানুষ তার দিন রাত এবং এটা তো ব্যাচে সাধারণত স্টুডেন্টদের বেসিক চরিত্র হচ্ছে যে তারা নিজেকে একটু হাইড করে, যে কতটা পড়ছে সেটা হয়তো মানে জানতে দিতে চায় না বন্ধুদিকে, বাট এটা ঘটনা যে রাত দিন এক করে পড়ে। তাও আমি মহুয়াকে একটু জিজ্ঞেস করবো যে কিরকম ভাবে কত ঘন্টা পড়াশোনা করতো সেটা একটু জিজ্ঞেস করবো। পড়াশোনা ওই কোচিংয়ে যে টাইমটা যেত সেটা বাদ দিয়ে কোচিংয়ে যে পড়াটা হলো ঘরে আবার ওটাকে রিভিশন করা, তারপর যদি প্রবলেম হয় আবার স্যার ম্যামকে জানানো যে এটাতে এই চ্যাপ্টারটাতে এই পার্টটাতে প্রবলেম হচ্ছে, সেটা আবার বারবার করে পড়া, সেরকম করে করে ওই যে টপিকটাতে প্রবলেম আছে সেই টপিকটা আগে ক্লিয়ার করতে হবে সব কিছুতে, তারপরে রিভিশন তো আছে, এরপর এক্সট্রা পড়া, ওইটা বাদ দিয়ে এবার যখন দেখছি যে ওই পেপারটা রেডি হয়ে গেছে এবারে অন্য একটি করা বা ওটা থেকে আরো বিভিন্ন কোশ্চেন ঘাটাঘাটি করে ওটা থেকে মক টেস্ট নিজে নিজে একটা মক টেস্ট দেওয়া, একটা মক টেস্টের বই কিনেছিলাম তো ওটা থেকে মক টেস্টগুলো দিতাম মাঝে মধ্যে, তো ওইটা করে পর তারপরে নতুন পড়া পড়তাম, সেরকম করে আবার ওটাতে কোনো অসুবিধা হলে আবার ম্যামদের সাথে আলোচনা হতো, আলোচনা করে জানানো, ওইভাবেই পড়েছি আর কি। মানে এইটা একটা ঘটনা যে মক টেস্টের যে জায়গাটা আমি বারবার বলি যে একটা চ্যাপ্টার একটা পোর্শন কমপ্লিট করার পর আমি ক্লাসরুমেও বলি আর এমনিও ভিডিওতেও বলি যে ওই প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। এন্ড অফ দ্য ডে তোমার কাছে ওই চ্যাপ্টারটা তুমি 2 দিন ধরে পড়ছো, 7 দিন ধরে পড়ছো, সেটা তোমার পড়ার পর আবার তুমি ভুলে যাওয়ার একটা চান্স থাকে, কিন্তু সেই জিনিসটা সেই ফিলিংসটা তোমার মধ্যে রইবে। তার একটাই প্রসেস রয়েছে, তুমি যত ওইটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিসই হচ্ছে মানে এন্ড মানে যেটা দিয়ে তুমি পারো জায়গাটাকে সিকিউর করতে। তো এইটা আরেকটা জিনিস আমার যেটা জানতে ইচ্ছা করছে মহুয়ার কাছে, যে মানে শুধু কি পড়াশোনা করলেই হয় না, নর্মাল জীবনযাপনও মানে এমনি হাসা খেলা ওরকম তো আছে, ওই সব ছাড়া শুধু পড়াশোনা করলেও একটা মেন্টাল প্রেসার সৃষ্টি হবে, শুধু পড়াশোনা করেও কেউ কিছু করতে পারে না সারা দিন রাত বই খুলে, কিন্তু কিছু এর মধ্যে কিছু ছবি আঁকা, তারপরে কিছু গান করা, কবিতা, যার যেটা হবি আছে সেরকম, তারপর গল্প শোনা, গল্পের বই পড়া, এ করে করেও পড়াশোনা করলে এটা তো মনোযোগ বাড়ে। আর আরেকটা জিনিস যেটা আমি জানতে চাই তোমার কাছে সেটা হচ্ছে যে নাইস কোচিং সেন্টার বাদ দিয়ে আর অন্য কোথাও কি কোনো হেল্প পেয়েছো? না, কোচিং সেন্টার আপনাকে বাদ দিয়ে অন্য কোথা থেকে আর কোনো হেল্প পাইনি, আর নিজেও যেটুকু পড়তাম ব্যাস। মানে এই কথাটা আবার ইনডাইরেক্টলি যদি বলি যে আমাদের কোচিং কতটা ইম্পর্টেন্ট তোর কাছে? কোচিংটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কোচিং যদি এবারে ব্যাচ নাচ করাতেন স্যার তাহলে মানে হয়তো আমি এই জায়গাটাতে পৌঁছাতে পারতাম। এটা ঘটনা যে আমাদের যে আমি যে কোচিং এর কথা বলছি নাইস কোচিং সেন্টার, সেটা হচ্ছে আমাদের অবস্থিত এবং আমাদের হেড হচ্ছেন পার্থ স্যার। তো অ্যাকচুয়ালি এটা একটা গ্রাম্য এরিয়া, ঠিক আছে, এখানে স্টুডেন্টের ডিমান্ডে কিন্তু ব্যাচ তৈরি করা হয় যে স্টুডেন্ট কতটা চায়, এবং এখানে ফার্স্ট এবং লাস্ট প্রায়োরিটি থাকে যে এন্ড অফ দ্য ডে যাতে স্টুডেন্ট কোয়ালিফাই করে, এবং এখানে টিচাররা অনেক স্যাক্রিফাইস করে। মানে টু বি অনেস্ট আমিও যদি বলি যে এখানে রঘুনাথপুর থেকে আমি এত দূর যাই, ঠিক আছে, ক্লাস করাতে, তা আমার আর বিশেষ কিছু
খুব যে একটা কিছু পাওয়ার উদ্দেশ্য থাকে না। আমার পাওয়ার উদ্দেশ্যই হচ্ছে এইরকম স্টুডেন্ট যারা মানে কোয়ালিফাই করে সঙ্গে সঙ্গে একটা ফোন করে বা একটা মেসেজ করে ম্যামকে ডিরেক্ট জানায়, সুবিধাতেও জানায় অসুবিধাতেও জানায়। এইটা আমার সব থেকে বড় পাওয়া। এটা ঘটনা যে এইখানে আমি সবসময় উইন, যে স্টুডেন্ট দিকে যতটা আমি দিই বা দেওয়ার চেষ্টা করি ততটা তারা নিতে পারে এবং তারপর সেটা সময় হলে তারা ফেরতও দেয়। ফেরত ইন দ্য সেন্স ওই আর কি, যে ওই যে ওদেরকে বলেছি যে একবার আসবে আমার সাথে দেখা করতে, তো ওরা এসেছে এবং দায়িত্ব নিয়ে এসেছে যে তো এই যে একটা স্টুডেন্টদের সাথে টিচারের যে বন্ডিং এইভাবে তৈরি হয়েছে আমাদের কোচিংয়ে, কিন্তু মানে ওই বন্ডিংটাকে আমরা অনেক গুরুত্ব দিই এবং তাদের আমরা যে সেন্সে কাজ করি অ্যাকচুয়ালি, আমি যে সেন্সে কাজ করি যে তার নিড কোনখানে, মানে কোন জায়গাটাতে মহুয়া যদি আমি ইন্ডিভিজুয়াল বলি, আমি কিন্তু জানি যে কোন জায়গাটাতে কিভাবে পড়লে কিভাবে পড়েছে এবং কোন জায়গাটাতে ওর অসুবিধা ছিল এবং সুবিধা ছিল। তো ততটাই গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করি এবং এন্ড অফ দ্য ডে এরকম কিছু ফল কিন্তু আমরা পাই। তো এইটা আমাদের কাছেও সাকসেস। অ্যাজ এ টিচার যদি আমাকে বলা হয় যে সাকসেস কি, তো আমি তো এটাই মনে করি যে একটা পুরো বছর করার পর মুমার মতো স্টুডেন্টকে পাশে বসে তার সাকসেসটাকে সেলিব্রেট করাই হচ্ছে আমার কাছে সাকসেস। তো যাই হোক, আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না, ঠিক আছে? কোনো স্ক্রিপ্টেড না, এটা আমি প্রথম, যদিও এটা আমার সেকেন্ড ব্যাচ অফিসিয়ালি, বাট ওর সাথে ইন্টারভিউটা আমি প্রথম করছি। আমার খুব ভালো লাগলো ওরা আজকে এসেছে। আর ব্যাস, ভিডিওটা এখানে শেষ করছি। যাদের ইন্সপায়ার হওয়ার আশা করছি তোমরা কোথাও না কোথাও রিলেট করতে পারছো। জায়গাটা এমন কিছু কঠিন না, মহুয়া একটা খুব সাদামাটা স্টুডেন্ট, খুব সহজ সরল মানুষের মধ্যে পড়ছে এবং তার একটাই মোটিভ ছিল যে কিছু একটা করবে এবং এন্ড অফ দ্য ডে সে কিন্তু করে দেখিয়েছে এবং তুমিও পাবে। মানে তুমি যে দেখছো, তুমি সাদামাটা, তুমি সাধারণ, তুমি পুরুলিয়া এবং আশেপাশের পশ্চিমবঙ্গের আশেপাশের জায়গায় রয়েছো, তোমার জন্য এই ভিডিওটা। তো এটা একটা শুভ আরম্ভ হতে চলেছে তাদের মানে পড়াশোনার জীবনে, ট্রেনিং জীবনে। ট্রেনিং জীবন অনেক কঠিন অ্যাকচুয়ালি, আর নার্সিং ট্রেনিং আরও কঠিন। তো সেই শুভেচ্ছা বার্তা দিয়ে আজকে ভিডিওটা আমি শেষও করব এবং তার সাথে এই সামান্য উপহারটুকু, অ্যাকচুয়ালি উপহার না, এটা একটা তো এই আমি চাই যে এই ডায়েরির পাতাতে মানে জীবনের কিছু অংশ লেখা থাকুক এবং তার যে আগামী দিন অনেক সুখের ও সুন্দর।